এবার আমরা 26-এর 3 নাম্বার অঙ্ক করব। কেমন? তো এই অঙ্কগুলোর উপরে লেখা দেখেন, বিস্তার না করে প্রমাণ করো। 26 নম্বরে মোটামুটি 12টা অঙ্ক লেখা আছে, সবগুলা একই স্টাইলের। কেমন? এটা একটা সুন্দর জিনিস, একসাথে এক ধরনের অঙ্কগুলো দিয়ে দিছে। কেমন? তাহলে বিস্তার না করতে চাইলে আমরা কিন্তু ওই যে ভাঙতাম, মনে আছে যে যেহেতু মাইনাস আলা আছে তাহলে দুইটা আলাদা আলাদা নির্ণায়ক হিসেবে লেখা যাবে। তাহলে এটারে 2, 3, 9 ABC আর 6, 9, 27 এটা একটা নির্ণায়ক হবে। যেহেতু মাঝখানে মাইনাস, আমরা মাইনাস দিব। আবার একই রকম 2, 3, 9 ABC, ওইটাও কিন্তু ABC। কেমন? এখন খেয়াল করেন, এইখান থেকে যদি আমরা 3 কমন নিয়ে ফেলি এই কলামটা থেকে, তাহলে কিন্তু 2, 3, 9 হবে। তাহলে একটা 3 কমন নিয়ে ফেললাম, 2, 3, 9 ABC 2, 3, 9। বলেন দুইটা কলাম কি সেম এসে পড়ছে না? তাহলে এই নির্ণায়কের মান নিশ্চিতভাবে 0 মাইনাস। এইখানে তো অলরেডি দুইটা সেম আছেই, তাহলে এটার মান আর লেখার দরকার নেই, এটা 0। ওকে, তাহলে বলেন ইকুয়াল টু দিয়া 3 × 0 - 0, দ্যাট ইজ ফাইনালি উত্তর হলো 0। 0ই প্রমাণ করতে বলছে। কেমন? তাহলে বিস্তার না করেই আমরা এটা করে ফেলতে পারলাম। ওকে, তাহলে মাঝখানের যেগুলো আছে সবগুলো ওই যে কি স্টাইলে দেখবেন, ভাঙ্গা নিলে খানিকটা কমন, হ্যাঁ, নিলে একই রকম আসবে। ওকে, তো একটু ব্যতিক্রমের অঙ্ক হলো 11 নম্বর, 26-এর 11। এটাতে log x, হ্যাঁ একটু লেখে নিই আগে। খেয়াল করেন, log যদি দুইটা জিনিস আমরা বিয়োগ করতাম, যেমন log x মাইনাস log y, তাহলে আমরা কিন্তু log x/y লিখতে পারতাম, মনে আছে? তাহলে যদি log 2x মাইনাস log 2y হয়, তাহলে তার বদলে আমরা log 2x/2y, দ্যাট ইজ কাটাকাটি করলে কিন্তু log x/y এটাই লিখতে পারতাম, মনে আছে? তাহলে এখানে যদি 3 3 থাকে তাহলে কাটাকাটি করলে তো x/y থাকবে। এখন তাহলে আমরা এখানে একটু কাজ করে নিতে হবে আগে, যে এইটারে এটা দিয়ে আমরা ভাগ করে দিব। কেমন? মানে বিয়োগ করবো আর কি। তো বিয়োগ করলে কি হবে, log x মাইনাস log y আমরা লিখব x/y, log 2x মাইনাস log 2y রে কি লেখা যাবে, log x/y, log 3x log 3y রে ভাগ করলেও log x/y হবে। ব্যাপারটা কি পরিষ্কার না? যে এরকম আর কি। দ্বিতীয়টা বলেন, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, আসলে করতেছি তো বিয়োগ, কিন্তু log বিয়োগের কারণে কি ভাগ হয়ে যায়। তাহলে log y মাইনাস log z মানে y/z, এটা থেকে এটা বিয়োগ করলে, তাই না, উপরে y নিচে z থাকবে, এবং log, তাই না, y/z। খেয়াল করেন এইগুলা তিনোটা একই আইছে, এগুলা তিনোটা একই আইছে। আর log z, log 2z, log 3z এগুলো আমরা আলাদা করে রাখলাম। তাহলে আমরা বদলটা কি করছিলাম বলেন, c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2। খেয়াল করেন, এখন এইখান থেকে আমরা এটা কমন নিব, এখান থেকে এটা কমন নিব। কমন নিলে কি হয় একটু লিখে দেখেন। তাহলে এটা কমন নিলে কি কি থাকলো, 1 1 1। এই কলাম থেকে যদি আমরা log y/z কমন নেই তাহলে 1 1 1 থাকবে। আরেকটা log z, log 2z, log 3z, এটা তো রইলই। এখন খেয়াল করেন, যেহেতু দুইটা কলাম সমান, তার মানে উত্তরটা অনায়াসে 0। তাহলে আগে পরে যাই থাক, উত্তর 0। কেমন? তাহলে আমরা 26-এর কয় নম্বরটা করে ফেলছি, 9 11। এরপরে আরেকটা আছে 12 নম্বর অঙ্ক, এটা আমরা একটু, তাহলে 26-এর 12, এইটার ক্ষেত্রে একটু দেখেন, আমরা যদি শুরুতেই ভাঙাই দেওয়ার চেষ্টা করি এখানে আমাদের একটু যন্ত্রণা হবে। এই অঙ্কটাও যে একটু মনে রাখতে হয়। কেমন? তাহলে আমরা প্রথম সারিটাকে a দিয়ে গুণ করতে চাই। কেমন? তাহলে বলেন আমি যদি এটাকে a দিয়ে গুণ করি তাহলে বাইরে একটা 1/a লেখা লাগবে, তাই না? তাহলে a abc abc b প্লাস c। কেমন? বুঝে গেল? আমি ভিতরে a দিয়ে গুণ করছি কারণে বাইরে একটা 1/a দিছি। তাহলে দ্বিতীয় কলামটারে যদি আমি সারিটারে b দিয়ে গুণ করতে চাই, কেমন, কারণ আমি সব জায়গায় abc বানাইতে চাই। ওকে, তাহলে কি হবে, b abc, কেমন, abc c প্লাস a। ওকে, তাহলে এইখানে একটা 1/bও লিখতে হবে। তৃতীয় সারিটাকে আমরা c দিয়ে গুণ করব, তাহলে c abc abc
এ প্লাস বি। কেমন? তাহলে এইভাবে আমরা বাইরে একটা 1/c লিখতে হবে। তাহলে আমি ফাইনালি বাইরে একটা ABC পাই ফেলালাম 1/, হিসেবে। কেমন? এখন খেয়াল করেন এই কলাম থেকে আমরা একটা ABC কমন নিয়ে ফেলতে পারি। তাহলে প্রথম কলাম ABC রইল, দ্বিতীয় কলামের কিন্তু এটা 1 1 1 হয়ে গেল। এইখান থেকে আরেকটা ABC কমন নিয়ে ফেলতে পারি। তাহলে আরেকটা ABC কমন নিয়ে ফেললে ওইখানে কি থাকে দেখেন, B প্লাস C, C প্লাস A, A প্লাস B। কেমন? এখন আমরা এটারে মাঝ বরাবর ভাঙবো। তাহলে দেখেন একটা ABC ভেনিশ হয়ে গেল, থাকলো খালি ABC একটা। ওকে, তাহলে ABC 1 1 1, এটা হবে BCA একটা, তাই না? প্লাস ABC কমন নেওয়া তো একটু মুশকিল, আমরা এইখানেই লিখি, কিন্তু আবার ABC 1 1 1 বলেন CAB। তো একটা প্রমাণ কিন্তু এইখানেই ছিল, তাই না? মাঝখানে যেটুকু লেখা ABC একটা থাকবে, আর এই যে ABC 1 1 1 B প্লাস C, C প্লাস A, A প্লাস B, এটা মাঝখানেরটা। আর জিরো বানানোর জন্য তাহলে এইখান থেকে আমরা দেখি জিরো কিভাবে আসে। কেমন? হ্যাঁ, এইভাবে গেলে আমরা শূন্য পর্যন্ত যাইতে একটু কষ্ট হবে। তার চাইতে একটু দেখেন, আমরা যদি প্রথম প্রমাণটা তো বলছি হয়েই গেছে, ABC 1 1 1 B প্লাস C, C প্লাস A আর A প্লাস B। কেমন? এখন খেয়াল করেন আমরা আরেকটু বদল করব, 1 আর 3 নম্বর কলাম যোগ করব। যোগ করলে কী পাবো দেখেন, A প্লাস B প্লাস C, এটা যোগ করলেও A প্লাস B প্লাস C, এটা যোগ করলেও A প্লাস B প্লাস C। মাঝখানের কলাম ঠিকই আছে, শেষের কলাম B প্লাস C, C প্লাস A, A প্লাস Bও ঠিক আছে। কেমন? তাহলে আমরা C1 প্রাইম ইকুয়াল টু কী লিখলাম, C1 প্লাস C3। ওকে, এখন দেখেন এইখান থেকে আমরা আবার এই A প্লাস B প্লাস C কমন নিয়ে ফেলতে পারি, নিলে 1 1 1 1 1 1। কেমন? তাহলে এর পরেরটুকু ঠিক থাকলেও আমাদের কোনো অসুবিধা নেই। এখন কিন্তু দুইটা কলাম সেম এসে পড়ছে, সো উত্তরটা জিরো বলা যাবে। কেমন? তাহলে ওইভাবে আমরা জিরো পর্যন্ত যাইতে ঝামেলা হচ্ছিল। ওকে, তাহলে এইটুকু বাদ দিয়া এভাবে করতে থাকবেন। তাহলে আমরা 26-এর 12 নম্বর করে ফেলছি, 3টা অঙ্ক হয়ে গেল। কেমন? এরপরে 27 নম্বরে দেখেন লেখা সমাধান করো। 5টা অঙ্ক আছে, 4টা, কিন্তু একটা আমরা করি সমাধান করা, মানে ওই যে আসলে তো এক্স এর মান বের করা। কেমন? তাহলে সেইটা 1 নম্বর অঙ্কটা করি আমি। বাকি সমাধান হোক আর যাই হোক, আমাদের আসলে তো নির্ণায়কটা ভাঙান লাগবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করেন একের থেকে এটা বাদ দেই, তাহলে কি আসে, এক্স প্লাস 1, এটা থেকে এটা বাদ দিলে আসবে মাইনাস এক্স মাইনাস 1। কেমন? এর থেকে এটা বাদ দিলে 0, তার মানে C1 প্রাইম, C1 মাইনাস C2 লিখলাম। সিমিলার, এটা থেকে এটা বাদ দিলে হবে 0, এটা থেকে এটা বাদ দিলে এক্স মাইনাস 1, এটা থেকে এটা বাদ দিলে মাইনাস এক্স প্লাস 1। কেমন? অর্থাৎ 5 আগে, তাই না? আর তৃতীয় কলামটা ঠিক রাখলাম আমরা। এখন তাহলে দেখেন C1 প্রাইম লিখছি হলো C1 মাইনাস C2, C2 প্রাইম হলো C2 মাইনাস C3। এখন খেয়াল করেন এইটা যদি আমরা মাইনাস 1 কমন নিই তাহলে কিন্তু এক্স প্লাস 1 হয়ে যায়। তার মানে এক্স প্লাস 1 এখান থেকে কমন নেওয়া গেলে উপরে থাকবে 1, মাঝখানে একটা মাইনাস 1, এটা 0। এইখান থেকেও দেখেন মাইনাস 1টা কমন নিলে এক্স মাইনাস 1 হয়ে যায়, তার মানে আরেকটা এক্স মাইনাস 1 আমরা কমন নিতে পারি। এটা তো 0, এটা 1, এটা আসবে মাইনাস 1, 3 5 এক্স প্লাস 4। কেমন? তাহলে হ্যাঁ, এখন যদি আমরা আরও একটা 0 বানাই ফেলতে পারি কোথাও, তাই না? তাহলে কিন্তু হিসাবটা সহজ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 রইল, এইটা অলরেডি 0 আছে, তাই না? আমরা যদি এইটা আর এটা সারি যোগ করে দিতে চাই তাহলে বলেন 0 হয়ে যাবে। এই সারি যোগ করলে হবে 1, আর এই দুটো যোগ করলে 8। তার মানে আমরা লিখলাম যেটা আসলে R1 প্রাইম
r1 প্লাস r2, কেমন? তাহলে বাকিগুলো সেম রাখেন, 0 -1 x প্লাস 4। দেখেন এটা 0 এটা 0, সো মাঝখানের এই যে -1 বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে x প্লাস 1 x মাইনাস 1, মানে এই -1 এর জন্য চিহ্ন কী হবে? যে কোনাকুনি হলে প্লাস, এটার জন্য কিন্তু অলরেডি একটা মাইনাস আছে এবং এইটুকু হলো তার হিসেব। আর বাকিগুলা কি লিখবো বলেন? এই সারি এই কলাম বাদ দিলে 1 8 -1 x প্লাস 4, রাইট? এখন আমরা ভাঙাই দিব, তাহলে x প্লাস 1 x মাইনাস 1 -1 প্লাস 1, তার লেখার দরকার নাই, এখান থেকে হবে x প্লাস 4 প্লাস 8। অঙ্কটা সমাধানের ছিল, তাহলে এখানে বা দিতে হবে আর এই পাশে কিন্তু সবগুলা 0 দিতে হবে, তাই না? তাহলে এটা বা, এটা 0 বা, এই পাশে 0, এটা একটা ব্র্যাকেটে রেখে দেন, বা এইটুকু 0 0। এখন তাহলে খেয়াল করেন x প্লাস 1 x মাইনাস 1 আর x প্লাস 12 ইকুয়াল 0, তাই না? তাহলে এইখান থেকে কিন্তু আমরা x এর ভ্যালুগুলো পাবো কি কি দেখেন, একটা -1, একটা পাবো 1 আর একটা পাবো -12, কেমন? এই হইল সমাধান। তাহলে 27-এর বাকি অঙ্কগুলো আমরা লিখতে চাই না, তাহলে 26-এর বাকি অঙ্কগুলো আমরা বিস্তার না করে করতে পারবো এবং 27-এর বাকি সমাধানগুলো একটু চেষ্টা করেন যে কীভাবে করা যায়, কেমন? তাহলে পরের ভিডিওতে আমরা আর কয়েকটা অঙ্ক করি, তাহলেই শেষ। ধন্যবাদ।